স্ত্রীয়ে তো বহুত কথা কথা শরীরার আপনি গালিয়া ইতরাও মোবাইলে ইটা মারডা হাত দ্বারা মার তোর হড্ডা এরপরে আপনি তালাক দিতা শুনছি আপনি কতটা গুনার কাম করলা আপনি মারলা গালাগালি করলা এরপরে তালাক দিলা তিনটাও তো অন্যায় আর সেই মহিলায় তো হয়তো টুটা করছে দোকান কথা কাটাকাটি করছে এটাও অন্যায় কিন্তু এ করছে এক অন্যায় আপনি করলা তিন অন্যায় আপনি জালিম নাই জুলম লাগে আপনি চাই নিজে সানবোর্ড টাঙ্গানি হইতো আপনি জালিম হইতা এটাও তো জুলুম نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات وذلك ذكرى للذاكرين صدق الله مولانا العلي العظيم وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس إلى آخر الحديث وقال في حديث آخر اجتنبوا السبع الموبقات قالوا وما هن يا رسول الله قال الشرك بالله وقتل النفس والسحر الحديثين أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم জনাব সদরে মুহতারাম মুআজ্জাজ উলামা ইকরাম সম্মানিত মুরব্বিয়ান আমার যুবক তরুণ বন্ধুগণ আর বাড়িতে পর্দার আড়ালে বসা মা ও বোনেরা আমি আপনার সম্মুখে কোরআনে করিমের আয়াতে করিমা তিলাওয়াত করছি এই আয়াতে করিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফিজ সাহেব কারি সাহেব তিলাওয়াত করছেন সেই তিলাওয়াতের মধ্যে আইছে বড় আহাম এবং জরুরি কথা সময় গুঞ্জাইশ দিলে আমি সেই আয়াতের উপরে কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব আমি আপনারা খেদমত তিলাওয়াত করছি এমন এক আয়াত যে আয়াতে করিমার প্রেক্ষাপট হইল এক মানুষে তার ভ্রান্তির কারণে নিজের ছোট এক গুনার মধ্যে লিপ্ত হয়ে গেল হঠাৎ মানুষ মাত্রই তো ভুল হয় কিন্তু প্রকৃত মানুষ বা কামিয়াব মানুষ ও ব্যক্তি যে গুনাহ বা ভুল বা কোনো দোষ করার পরে ওটা অনুভব করতে পারে এবং সঙ্গে সঙ্গে অনুসূচিত অনুতপ্ত হইয়া তওবার জন্য প্রস্তুত হয়ে যায় এ হইল কামিয়াব ইনসান কামিল ইনসান যে কোনোদিন ভুল করে না মানুষের মধ্যে এটা হইতেও পারে ভুলের ঊর্ধ্বে গলতির ঊর্ধ্বে গুনার ঊর্ধ্বে একমাত্র আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাওয়াতু ওয়াত তাসলিম মাসুম কিন্তু আম্বিয়া ইকরাম তাকিও তান্তানোর নবী সুলভ শানের খেলাফ মাঝে মধ্যে ঘটছে নবীর শান নাই এমন কর্ম হয়েছে আসলে গুনাহ নাই কিন্তু নবীর জন্য সমীচীন নাই এমন কর্ম মাঝে মধ্যে হয়েছে শুধু ও কথাটা প্রমাণ লাগে যে যদিও তাই নবী
যদিও তিনি মাসুম, তবুও তিনি অতি মানব, মহামানব, এমন কিছু নাই, মানুষেরই মধ্যে একজন। মগর কামিল তরিন ইনসান বলতে কায়নাতের সবচেয়ে কামিল। মগর মনুষ্যত্বর ঊর্ধ্বে নাই, অর্থাৎ রক্ত মাংসের দেহ। সুতরাং এই দেহে আঘাত দিলে ব্যথা পায়, এই দেহে ঘুমের প্রয়োজন হয়, এই দেহের শারীরিক প্রয়োজন আদি থাকে। যদিও এইগুলারে অতিক্রম করিয়া, পরাজিত করিয়া তাই আল্লাহর তাম হুকুম আহকামরে জীবনে পালন করতে পারছেন। এর লাগেও তাই আল্লাহর সিলেক্টেড পারসন, নবী, রাসূল, পেগম্বর। কিন্তু মানবীয় কমজোরির ঊর্ধ্বে নাই, অর্থাৎ ঘুমায়, তন্দ্রায়, ক্ষুধা পায়, দুঃখ পায়, আনন্দ হয়, হাসি পায়, এগুলা মানবীয় প্রয়োজন, মানবীয় থাকা যায়, এগুলা নবীয় হলো আছে। এই মাকামটা বড় সেন্সিটিভ জায়গায়, কান বুঝতে খুব সতর্ক হইয়া বোঝা লাগে। যাই হোক, কিন্তু কামিল ইনসান মানব জাতির মধ্যে এও যেটা চাইছিলাম আমি, যে ভুলের পরে অনুতপ্ত হইতে পারে এবং ভুলের উপলব্ধি ঘটে। এই আয়াতুল্লাহ ব্যক্তি কিছু তার ইচ্ছার বিরুদ্ধে হঠাৎ অ্যাক্সিডেন্ট ঘটে গেল, কিন্তু সঙ্গে সঙ্গে তাই আর এই ভুলের উপলব্ধি করতে পারিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত মসজিদে আইয়া উপস্থিত হয়ে গেল। আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু গুনার কাজ করে লাইছি, এখন আমার ওটার সংশোধন কিভাবে হইতো? নবীজি কইলা, থামো, কিছু কইও না, এখন তোমরা জামাত হয়ে যাও। সামনে ছিল নামাজের জামাত। নামাজের জামাত যেমনি হইছে, সালাম ফিরাইনির পরে এই সাহাবী আইয়া তার অভিযোগ নবীজির সামনে উত্থাপন করবার আগে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামে এই আয়াত লইয়া নাযিল হয়ে গেল। সুবহানাল্লাহ। অর্থাৎ এই সাহাবী যখন কইতা চাইছিলা, ইকানোর আগে আল্লাহ আনসার দিলাইলা যে যে ভুল আপনার হইছে, এই ভুল মারাত্মক কোনো ভুল ছিল না, গুনাহ কবিরা ছিল না, খেরোর হক এবং অধিকার সংক্রান্ত ছিল না, সাধারণ আল্লাহর নাফরমানি আসলো, যেটা সগীরা গুনাহ আমরা বুঝাই। তো সেই সাহাবী এই জমাত নামাজ পড়ার কারণে তার এই সগীরা গুনাহ মাফ হয়ে গেছে, ওখানে আল্লাহ জানাইয়া দিলেন। গুনার বর্ণনা এক্সপ্লেনেশনও লাগলো না, তওবাও লাগলো না, কেবলমাত্র নামাজ পড়ায় আল্লাহ অ্যাডভান্স জানাই দিলা। আয়াতের তর্জমা বুঝলে আপনার কথা বুঝতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলা, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া জুলাফাম মিনাল লাইল। আয় নবী, আপনি নামাজ প্রতিষ্ঠিত করুক, নামাজ যে জীবিত করুক, নামাজ যে যথাযথভাবে আদায় করুক। তরাফাম মিনাল লাইল, রাত্রের কিছু অংশে, তরাফাম মিনাল নাহার, তরাফাইন নাহার ও জুলাফাম মিনাল লাইল, দিনের দুই ভাগে, প্রথম আর শেষ ভাগে, আর রাত্রের কিছু অংশে নামাজ আদায় করুক। তার মানে দিনের দুই ভাগে তো ফজর এক ভাগে, আর জোহর আসর আরেক ভাগে, আর জুলাফাম মিনাল লাইলের অর্থ মাগরিব আর এশা। তো ঢুকে গেল সারা নামাজ। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করেন, কায়েম করেন, জামাতের সাথে রীতিমতো তাকবীরুল্লাহর সাথে পড়েন। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আর সঙ্গে সঙ্গে কথা জানিয়ে রাখেন যে মানুষের নেক কর্ম, নেক আমল তার যাবতীয় বুড়া কর্ম, বুড়া আমল দিয়ে মিটাইয়া দিলা হয়। তো আল্লাহ জানাই দিলাইলা যে সাহাবী নিজের গুনার কথা স্বীকারোক্তি করিয়া সংশোধন লাগি সাইতরা, আল্লাহ অ্যাডভান্স তাই অভিযোগ পেশ করবার আগে জানাইয়া দিলাইলা যে তান এই কৃত কর্মরে আল্লাহ এই মাত্র পড়িয়া উঠা জমাতর নামাজের খাতিরে মাফ করিয়া দিয়েছে। আর কিয়ামত পর্যন্ত তামাম ইনসান আর মুসলমানের লাগি এই মেসেজ থাকি গেল গিয়া যে যারা 5 ওয়াক্তর জামাতে নামাজ রীতিমতো পড়ি যাইব, তারা প্রত্যেক নামাজের মাঝখানে অনুষ্ঠিত হওয়া যাবতীয় গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলেন। অর্থাৎ যে মুসলমানে 5 ওয়াক্তর নামাজ জামাতে আর মহিলা হইলে আউয়াল ওয়াক্ত বাড়িতে রীতিমতো আদায় করবা, এরার আমল নামাজ কোনো গুনাহ আর থাকতো নাই, সগীরা সব গুনাহ মাফ হয়ে যাব। আর উলামা ইকরামে ফরমাইতরা কবিরাও মাফ হয়ে যাব যদি খালি তওবার নিয়ত খান পাস করিলাই। এই সময় পড়িব আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমার আত্মার উপরে আমি অগণিত জুলুম আর অত্যাচার করছি, অর্থাৎ তোমার হুকুম করেছি। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি সারা গুনাহ মাফ আর কেউ করিয়া দিত নাই, ফাগফিরলি, অতএব আমাকে মাফ করিয়া দাও। মাগফিরাতাম মিন ইনদিকা, তোমার পক্ষ হইতে খাস তোমার দ্বারা মাফ দিয়া দিলাও আমারে। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয় তুমি করুণাময় দয়ালু ক্ষমাশীল আল্লাহ। ওখানে যদি খালি তওবার নিয়তটা প্লাস করিলে যে আল্লাহ সত্যি যেটা ভুল করলাম আর এটা করতাম না, কবিরাও মাফ হয়ে দিব যদি কোনো বন্দার সংশ্লিষ্ট না হয়।
অর্থাৎ বন্দার অধিকার সংক্রান্ত ওই জায়গাতে আবার এটা অধিকার আদায় করা লাগবে। যেমন খেউরর দোকানের সম্পত্তি, খেউরর এক হাত জমিন দাবি লাইছেন, বাড়ির হদ এক হাত আত্মসাৎ করি লাইছে, খেউরর গাছের নারিকেল চিনাইয়া লইয়া আইছে, ওলা খেউরর টেকা আত্মসাৎ করছে, এটা হইলে তওবার লগে আদায় করা লাগবে। আদায় না হইলে কেবলমাত্র তওবায় মাফ হইতো না। আর এটার বাইরে অন্য কোনো গুনাহ যদি হয় যেগুলো বন্দার অধিকার সংক্রান্ত নয়, তাইলে ও তওবায় সগীরা কবিরা সমস্ত গুনাহ মাফ হইতে। আপনারা জানেন বিভিন্ন হাদিস আইছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন যে যদি কেউর বাড়ির নিকটে একটা পরিষ্কার পানি প্রবাহমান ঝর্ণা থাকে আর 5 বার দৈনিক ওই ঝর্ণাত গিয়া গোসল করে, তাইলে এই মানুষের হাল বাকিয়া ফি জাসাদিহি শাইউম মিনাদ দারান, তার বদনের মধ্যে কি কোনো ময়ল কুচল থাকতে পারে? সাহাবায়ে কেরামে কইলা না ইয়া রাসূলুল্লাহ, থাকতো না। নবীজি ফরমাইলা তাইলে দৃষ্টান্ত জানিয়া রাখো ও ব্যক্তির এই দৃষ্টান্ত যে 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্ত জমাতে পড়িলায়, তারও আমল নামার মধ্যে এই 5 বার কোন নামাজের কারণে কোনো গুনাহ অবশিষ্ট থাকতো না। এর লাগি দুস্থ হল কোরআন শরীফে আম ফর্মুলা দিলে ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত, নিশ্চয় মানুষের নেকির কর্ম দূর করিয়া দেয় তার বুরাইয়াতে। এটা ফর্মুলা দেওয়া হয়ে গেছে। খালি সদকা দিলে গুনাহ মাফ হয়, সুবহানাল্লাহ কয়েকবার পড়িলে গুনাহ মাফ হয়। সওয়াব তো আপনি পাইবা, উল্টা আলাদা কথা, গুনাহর সঙ্গে মাফ হয়। নাসাই শরীফ দিল দেওয়ালে হাদিস আনছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর ফরমাইতা যে মানুষে 5 ওয়াক্তের নামাজের বাদে মাত্র 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার মাত্র আল্লাহু আকবার, টোটাল 30। এই 30 5 ওয়াক্তে 150 বার পড়িব। আর বিছনাত শয়ন করা অবস্থায় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, টোটাল 100 পড়িব। এই 150 আর 100 টোটাল 250। নবীজি ফরমাইতা তার আমলনামা থেকে গুনাহ মাফ হইব 2500। অর্থাৎ তার আমলনামাত কোনো গুনাহ থাকতো না, বেগুনাহ হইয়া রাতে ঘুমাইব। এই হাদিস আবার নবীজি ফরমাইতা মাই ইয়ামাল বিহিমা ইল্লা কালিল ওয়া মা ইয়ামালু বিহিমা ইল্লা কালিল। কিন্তু এই আমল করনেওয়ালা বড় কম সংখ্যক মানুষ হইবা। মাত্র 250 বার তাসবিহ আর মাফ হইবার গুনাহ 2500, এ বেগুনাহ হইয়া ঘুমাত। সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করলা ইয়া রাসূলুল্লাহ, এত কম সুজা আমল আর কম মানুষে আমল করবা কেনে? নবীজি ফরমাইতা যখন নামাজ পড়বো হইন মাথা লাগি যাইব, তাসবিহ সময় মতো পড়তো নাই, ভ্যালিডিটি যাইব গিয়া। ওলা ঘুমর বিছনাত গিয়া যে সময় পড়াত লাগবো, ইয়াতিহি শয়তান, শয়তান তার কাছে আইব, ফায়ুনিমু, তারে ঘুম পাড়াই লিব, তাসবিহটা পুরো হইতে দিত না। তো এই আমলেও দেখতানি গুনাহ মাফ হয়। 250 তাসবিহ 2500 গুনাহ মাফ করে দিলা। 250 তাসবিহ কত গুনাহ মাফ করিয়া দেন? 2500 গুনাহ মাফ করিয়া দেন। তো দুস্থ হল আর বুজুর্গ হল, যাই হোক, তো মানুষের নেকির খামে এইভাবে গুনাহ মাফ করিয়া দিলাই। ও আমি হঠাৎ আয়াত তিলাওয়াত করলাম, আমার মনে আইলো আমরা মুসলমান হল, আমরা যে দুনিয়ার চলিয়া সব সময় নাফরমানি আমরা আগবাসে, আমরা গেরাও করিয়া রাখা। সুতরাং গুনাহ মাফির প্রসেসও আমরা তাকাও রাখবো। আল্লাহ নাফরমানির মধ্যে কিছু নাফরমানি আছে কিন্তু নামাজে মাফ হয়ে যায়, ইবাদতে মাফ হয়। কিছু নাফরমানি আছে বন্দার অধিকার সংক্রান্ত, যেমন জুলম, কার উপরে জুলুম করা, সেই জুলুম শরীর দিয়া হোক, কথা দিয়া হোক, বল প্রয়োগ করিয়া হোক, জুলুম আল্লাহ বরদাস্ত করে না। আর জুলুম এমন এক গুনাহ, আর আরেকটা হইল বেহায়াই। এই দুই গুনাহ ওরকম গুনাহ যে দুইটার শাস্তি আল্লাহ দেরি করেন। হইল সব গুনাহ কিয়ামতের ময়দানে শাস্তি হইব, কবরের শাস্তি হইব, মৌতের সময় শাস্তি হইব। জুলুমের শাস্তি আল্লাহ দুনিয়ার দেওয়া ধরে। কোন জালিম আইজ পর্যন্ত চ্যান্সে দুনিয়ার থাকতে পারছেন না। কোন জালিম আজকে পৃথিবীর ইতিহাসও বেশি দিন টিকিয়ে থাকতে পারছেন না। হিটলারে জুলুম ঘোষলা বড় শোচনীয় মৌত হইছে তার। আপনারা জানেন ফেরাউনে জুলুম ঘোষলা মানুষের উপরে, নীল দরিয়ার ডুবন্ত অবস্থায় শোচনীয় মৃত্যুবরণ করছে। নমরুদে মানুষের উপরে জুলুম ঘোষল, শোচনীয় ভাবে মৃত্যুবরণ করছে। হয় না? আপনারা ঠিক কিনা না? উত্তর দেন ঠিক কিনা না? ধরে কইন ঠিক কিনা না? সুতরাং জুলুম বরদাস্ত না, চাহে মুসলমান হোক ইয়া গায়ের মুসলমান হোক, এবং মজলুম চাহে মুসলমান হোক কিংবা মুসলমান হোক। অর্থাৎ যে ব্যক্তির উপরে আপনি জুলুম করবা তার ধর্মের বিচার আল্লাহ করেন না। সে যে কোনো ধর্মাবলম্বী হোক, আল্লাহর যে কোনো ধরনের বন্দা হোক, সেই বন্দার উপরে জুলুম কখনো আল্লাহ বরদাস্ত করেন না। এর লাগি ইয়াদ রাখুন জানি, জালিম হলোর ক্ষমা নাই, আর মজলুমের বদদুয়া আল্লাহ কবুল করেন। সেই মজলুম মুসলমান হোক বা মুসলমান হোক,
এর লাগে মুসলমানের দুনিয়ার কোন জাতির উপরে কোন ব্যক্তির উপরে জুলুম হতে পারে না, সেই ব্যক্তি মুসলমান হইয়া গैर মুসলিম হোক। এটা ক্লিয়ার কিন্তু ইয়াদ রাখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু রে তাবলীগের যাইতে সময় এক দেশের গভর্নর বানাইতা, তখন গভর্নরের হলো দায়িত্ব আসলো তাবলীগ। ফরমাইত না ইন্নাকা তাআতি কওমান আহলুহুম আহলা কিতাবিন, তুমি যারা এমন এক জাতির কাছে যারা কাছে আসমানি গ্রন্থ আছে, এরা আসমানি কিতাব প্রাপ্ত কওম, কাজে এরারে গিয়া দিনের দাওয়াত দিও ইমানর, এরপরে নামাজর, এরপরে নবীদের তরতিব বাতাইয়ার ধারাবাহিকতা হইয়া দিয়া এর বাদে ফরমাইতা ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব আও কামা ক্বালা আলাইহিস সালাতু। হে আমার নির্বাচিত গভর্নর, তুমি তোমার প্রজা, তোমার অধীনস্থ মানুষের উপরে জুলুম করা থেকে বিরত থাকিও। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের বদদুয়া হইতে বিরত থাকিও, কারণ মজলুমের বদদুয়া আহ ও পুকার আসমান পর্যন্ত পৌঁছাইতে কোনো আড় আর আড়াল আর ব্যবধান থাকে না, সরাসরি আল্লাহর জাত পর্যন্ত গিয়া তাদের আহ ও পুকার এবং গিরিয়া ও জারি গিয়া পৌঁছে যায়। সেই জায়গাতে মজলুম বলা হইছে, মুসলমান হিন্দুর তারতম্য করা হইছে না, ধর্মর বিচার করা হইছে না, দুস্থ হল আর বুজুর্গ হল। তো এর লাগি আমি আপনার খেদমত তিলাওয়াত করছি এই আয়াত যে আমরা সর্বাবস্থায় গুনার কাম থেকে বিরত হইতাম। এই মর্মে আমি এখানে হাদিস পাঠ করছি। এই হাদিসের মধ্যে নবীজি দুই হাদিস পড়েছি। এক হাদিস নবীজি শিখাইয়া দিত রামদারে ফরমাইতা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি গুনার কাম থেকে বাঁচিয়া রই যাও, হারাম মহল থেকে বাঁচিয়া রই যাও। আল্লাহ যত বস্তু হারাম ঘোষণা দিছই এইগুলা থেকে বিরত থাকো, তুমি দুনিয়ার সবচেয়ে বড় ইবাদত গুজার বন্ধ হয়ে যাবে। কাজে আবিদ বনবার পথ শুধু নামাজ পড়া নাই, আবিদ বনতে হইলে শুধু পকেটে তসবিহ রাখলে হইতো না, আল্লাহর নাফরমানি তাকে বাঁচিয়া রওয়া বড় আবিদ। যদি আপনি ভিডিও গেম ভিডিও ফিল্মও দেখেন নমাজও পড়েন, সুদও খাইন নমাজও পড়েন, মদর আড্ডা বা নিশা দ্রব্য খাইন আর আবার তিলাওয়াতও করেন, তাহলে আপনি আবিদ হইতে পারছেন। আবিদ হইতে হইলে আগে গুনাহ বাদ দেওয়া লাগে। প্রশ্ন হইতে পারে বলে তাইলে যতদিন পর্যন্ত গুনাহ বাদ দিতাম পারছি না, তাইলে নাকি আর হোক রাখা নাই, নমাজ বাদ দেয় একবারে তওবা করিয়া মদ খাওয়াও বাদ দিমু আর নমাজও আরম্ভ করবো? জি না, এটা তো জঘন্য কথা। আপনার নমাজের রোজ জীবিত হইতে হইলে আপনি নাফরমানি বাদ দিতে হইব এক কথা, মগর যদি আপনি নমাজ সারে সে পড়ইল না, তাইলে তো আপনার আমল নামাজ আরো এক ঋণ আপনার রই যাত। নামাজের তো ব্যালেন্স হিসাব নিকাশের মতো ব্যালেন্স, এটা তো তার পাই পাই হিসাব হইব কিয়ামতের দিন। নামাজ তো পাই পাই হিসাব লো হইব। বন্দার জীবনে কত রাকাত নামাজ ফরজ আসলো, কত ওয়াক্তের নামাজ ফরজ ছিল, কতটা আদায় করতে পারছে আর কতটা আদায় করছে না, সব তো পাই পাই হিসাব হইব। কিন্তু গুনাহ বাদ দিলে গিয়াও আবিদর লিস্ট নাম দেখা হইব। ও আল্লাহর হাবিব ফরমায় ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও আমার উম্মত, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমারে ফরমাইন বা আবু হুরায়রা ফরমাইন, ও আবু হুরায়রা তুমি গুনার কাম থাকি বিরত থাকো, দুনিয়ার সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা তুমি হয়ে যাইবাই। কোরআনে করিম অন্য জায়গায় আল্লাহ ফরমাইছেন, ও আমার বান্দা ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। ও আমার বান্দা হল, তোমরা যদি গুনাহ কবিরা হইতে বিরত থাকি যাইতে পারো, হারাম রিজিক মুখ দিবাই না, পর বেটির বাগনের ইজ্জত নষ্ট করিও না, চুরিত লাগিও না, সুদ খাইও না, ব্যভিচারও লাগিও না, তোমার জীবনের চলার পথে যত সগীরা গুনাহ হইব, ত্রুটি বিচ্যুতি হইব, এগুলা আমি সব আল্লাহ মাফ করিয়া দিলেন। আমার আল্লাহ ফরমায় নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমরা যাবতীয় গুনাহ মাফ দিমু, এখানেও শেষ নাই। ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, আর আমি তোমরারে সম্মানজনক জায়গায় দাখিল করব, জান্নাতের অধিকারী বানাইয়া দিব। বন্দা গুনাহটাকে যদি বাঁচিয়া রই যায়, আল্লাহ ওয়াদা করতে জান্নাত। কাজে খালি ইবাদত করিয়া জান্নাত যাওয়া কঠিন, গুনাহটাকে বাঁচিয়া জান্নাত যাওয়া সোজা। ইবাদতের সঙ্গে যদি গুনাহ থেকে বিরত থাকার আমল থাকি যায়, তো জান্নাত পড়া আসান।
কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি শয়তান কা ফরেব নামক এক কিতাবের মধ্যে লেখা যে বুজদিলি মাসিয়ত কা আসর হ্যায়, মানুষের সৎ সাহস দূর হওয়া। মানুষ কা পুরুষ বনাইটা নির্ভর করে তার ব্যায়ামলের উপরে। মানুষ যখন গুনাহগার হয়ে যায়, গুনাহ করতে অভ্যস্ত হয়, গোপনে গোপনে গুনার কাজে প্রবৃত্ত হয়ে যায়, তখন তার দিল তাকে সৎ সাহস খতম হয়ে যায়। আজ যে আমরা মুসলমান হলো, সৎ সাহস খতম হয়ে গেছে। আজ যারা অ্যাসেম্বলি ফাটাই তারাও বাগর সত্য এক কথা উদ্ঘাটিত করতে পারে না, যারা পার্লিয়ামেন্টও ফাটাই তারাও বাগে যোগে এক কথা উত্থাপন করতে ভয় পায়। আর সমাজও তো পায়ু। মূল কারণ হইল আমরা নাফরমানির লোকে এখনো কম্প্রোমাইজ করা বাদ দিছি। বিভিন্ন অন্যায়ের মধ্যে লিপ্ত, বিভিন্ন অপকর্মের মধ্যে লিপ্ত, বিভিন্ন করাপশনের মধ্যে আমরা লিপ্ত হয়ে গেছি, যার কারণে বুক ফুলাইয়া সৎ কথা হওয়া অন্যায়ের বিরুদ্ধে, যেটা আফদলুল জিহাদ নবীজি ফরমাইছে। জালিমের সামনে গিয়ে সত্য কথা হওয়া হইল আফদলুল জিহাদ, সবচেয়ে উৎকৃষ্ট জিহাদ। সেই কথা আমরা করতাম পারি না। আর সেই পাকসাব মানুষ যে এর পিছিয়ে সমাজ হয় না, সমাজে খুঁজাইও যে নেতৃত্ব দিবার লাগে বালা ঠগ মার্কা মানুষ আসেনি। দেখো, এটা আশ্চর্য। এই জাতির এই মনোভাব পরিবর্তিত। তো দুস্থ হল গুনার খাম না বাদ দিলে বেশ যাওয়া বড় কঠিন হইব। আর নাফরমানি আমাদের চতুর্দিক থেকে গ্রাস করিলে সে রাখবা। আর কিছু নাফরমানি ওলা, যে সমস্ত নাফরমানি আল্লাহ বরদাস্ত করেন না, এগুলার ইন্তেকাম, এগুলার বদলা আল্লাহ দুনিয়াত লইলাই। আর এই জাতীয় নাফরমানির বর্তমানে কিছু আমরা সমাজ লিপ্ত হয়ে গেছি। দুইটা, একটা হইল জুলুম আর একটা হাওয়া অরিয়ানিয়াত, উলঙ্গপনা আর জুলুম। আর দুইটা মুসলমান আছে। পারিবারিক জুলুম আছে কোন জায়গা। ফ্যামিলির যদি আপনি দেখুন, তাহলে ফ্যামিলির দেখবা কোনোখানো স্ত্রীর উপরে জুলুম চলে, স্বামী করে, অথবা এই পরিবারের স্বামীর পরিবারের অন্যান্যরা পুত্রবধূর উপরে জুলুম করে। আর কোন কোন জায়গায় সুযোগ হইয়া পুত্রবধূর পক্ষ থাকিও স্বামীর পরিবারের কোনো না কোনো মেয়েলোক বা পুরুষের উপরে জুলুম চলে। এটা হইল প্রাথমিক জুলুম। এটা হইল প্রাথমিক জুলুম। কোনোখানো এক মেয়েলোকরে এমন ভাবে টর্চারিং চলে, যেমন তো তালাক, তালাক এটা তো জুলুম। গুছা উঠলো, এক মহিলায় হয়তো এখন তুতা করছেন, কথার উত্তর দিলেই স্বামী এর উত্তরে কতখান গালাগালি করছে। মহিলা এত যত কথা খাটা খাটে করুক, কথার উত্তর যোগ্য এত তাড়াতাড়ি তো সহজে স্বামীরে গালাগালি দেখতে না, অন্তত বয়েও বলা যে আমি যদি গালি আইতে মার খাই। আজ এই স্ত্রী তো বহুত কথা বর্দাস করিলাম, আপনি গালি আইতাও মোবাইলে ইটা মারডা, হাত দ্বারা মার তোর হড্ডা, এরপরে আপনি তালাক দিতা। শুনছি আপনি কতটা গুনার কাম করলাম। আপনি মারলা, গালাগালি করলা, এরপরে তালাক দিলা, তিনটাও তো অন্যায়। আর সেই মহিলায় তো হয়তো তুতা করছে, দোকান কথা কাটাকাটি করছে, এটাও অন্যায়। কিন্তু এ করছে এক অন্যায়, আপনি করলা তিন অন্যায়, আপনি জালিম নাই। জুলমর লাগে আপনি চাইনি যে সানবোর্ড টাঙ্গানি হইতো, আপনি জালিম হইতা, এটাও তো জুলুম। আর জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম তো কিয়ামতের দিন অন্ধকার আচ্ছন্নতার নাম, অন্ধকারের নাম জুলুম। বাবুন জুলমুন দুনা জুলমিন, ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জুলমর বিভিন্ন স্তর উল্লেখ করছেন। এক জুলুম হলো ডাইরেক্ট কুফরি, আর তুচ্ছ ছোট গুনাহ এটাও কাইন্ড অফ জুলুম, এটাও এক ধরনের জুলুম। এটা স্ত্রীর উপরে জুলুম। কোনখানো এই মেয়ে লোকরে টাইম মতো খাইতে দেওয়া না, কোনখানো তালাক দেওয়ার বাদেও বাচ্চা কাচ্চা সহ সবে কাটাই দিয়ে বাপর বাড়ি। এটা এই স্বামীর পরিবারও থাকতো। যদি তালাক হয়ে যায় গিয়া ২০ গুণ পরের কথা, কিন্তু তালাক যদি তিনটা হয়ে যায় গিয়া, তাহলে ইসলামের হুকুম হইল ইদ্যত পর্যন্ত এই মেয়ে ও স্বামীর বাড়ির থাকতো, কোনো টাকা খাওয়া করতো, টাকা খাওয়া সমস্ত বরণ পোষণ সবকিছু স্বামীর সম্পত্তি তাকে দেওয়া হয়েছিল। যদি ইদ্যত 3 মাসের ভিতরে স্বামী মারা যায় গিয়া, তাইলে এই তালাক প্রাপ্ত স্ত্রী ঠিক ওভাবে সম্পত্তির ভাগ পাইব যেভাবে তালাক পাইবার আগে স্বামী মারা গেলে পাইতো আসে। ওটা স্ত্রীর মতো অধিকার পাইব এই ইদ্যতের ভিতরে যদি স্বামী মারা যায়। আর এরপরে সম্পূর্ণ মর বিনাশ শর্তে আদায় করতে হইব। যদি মহিলা এই বুঝ পায় মান ইজ্জতর অসুবিধা রক্ষা হইতো নাই, তাইলে অন্যত্র গিয়ে ইজ্জত খাটাইব, যেন খাটাইব টাকা খাওয়া সব কিছু একক ভাবে স্বামী বহন করতে হইব। তালাকর বাদর কথা হইয়া। কিন্তু আজকে এই জাতীয় কথা খেয়াল করা হয় না। এক তো মায়ের দৌড় করা, ইসলামের জন্য চূড়ান্ত ভাবে নিষেধ তালাক দেওয়া। তালাক তো বহুত বাদে আইছে। তালাক তো এক নিয়ামত, যে ধর্ম তালাক নাই আপনারা তারা রেগে জিজ্ঞাসা করুক, তারা আইনর, আদালতর, পার্লিয়ামেন্টর আশ্রয় লইয়া ডাইভোর্স সিস্টেম
ডাইভোর্স অ্যাক্ট প্রণয়ন করিয়া সরকারের মদতে এই তালাক নামক প্রথারে আরম্ভ করে। আর আমরা শরীয়তে দেখান দিছিল ওখানটা আমরা মিস ইউজ করিয়া যে জায়গায় কু জায়গায় ও জায়গায় ব্যবহার করিয়া ধর্মের উপরে বিপদ ডাকিয়া আনিয়ার, ইসলামের উপরে বদনাম ডাকিয়া আনিয়ার আমরাও শাস্তির যোগ্য বনিয়া। এটা কি জুলুম নাই? এলাকি শায়রে কইলে আকল দিন সে না কুছ কাম উन्होंने किया दीन हक को बदनाम उन्होंने। এত সুন্দর দিন ভাইয়া, আল্লাহর দেওয়া সুস্থ মাথা আর বুদ্ধি ভাইয়া, আমরা একটা কি কোনো ফায়দা লইলাম না, বরং নিজের কিরদার ও আখলাক দিয়া দিন রে বদনাম করলাম। দুষ্ট হল আর বুজুর্গ হল তো জালিম ওর জুলুম আল্লাহ বরদাস্ত করে। এটা বড় মারাত্মক কথা। সর্বত্র আমি উদাহরণে এক নাম লইলাম, সব দিক দিয়ে একবারে বাচ্চাই তোর উপরে জুলুম হয়। ছোটখাটো বাচ্চা ও ছোট রয়েছে আবো কচি, নবীজি ফরমাইছেন তো 7 বছর বয়স তারে নামাজের কথা খো, 10 বছর নামাজ পড়ে নাতে ও তারে হাত দিয়া হালকা পাতলা ভাবে ডরায় যেভাবে বা বয়ে পায় ওভাবে মারো। এটা মোহাব্বতর মাই, যাতে ছোট্ট আদব পায় বাচ্চায়, শুধু একটা বয় ঢুকে নামাজ না পড়লে নামাজের অভ্যস্ত করবার লাগে। এখন 3 বছর বাচ্চারে মা বাপে গুরুই ফাটাই দিই, হ্যাঁ পড়ার লাগে ইগুরে 7 খান বই 8 খান বই পড়তে পড়তে এই বাচ্চা খানদের চিল্লার পড়েন না তো মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া তো আয় পড়ার নামে আর একটা জুলুম শুরু হয়েছে। এটারে মৌলানা তারিক জমিল সাহেব এডুকেশন মাফিয়া। এডুকেশন মাফিয়া 7 বছর আগে নমাজের কথা নাই, 6টা কি আপনি আরম্ভ করতে পারেন। গভর্নমেন্টের কারণে তো এখন ধরাইয়া সরকারেও 5+ করছে, কিন্তু আমরা একগুলো মা বাপ আরো উন্নত। ওদের গ্রামাঞ্চলে কথা কই হাজম ফুয়ারে বাপ দেখা নেই। এবার 4 বছরের বাচ্চায় বলে কন্ডুলা রাইজুল হান ইংলিশ মাতি ডোনাল্ড ট্রাম্প লাগান। ইংলিশ স্কুলও দিবা তো দিবা, আব্বা টাকা বন করবা, আম্মা টাকা বন করিয়া এর বাদেও স্কুলের স্যার লড়ে চার্জ করবা। আমার বাচ্চা এখনো ইংলিশে কথা কোয়া শিখলো না, হায় রে ইংলিশ বাবা আর ইংলিশ আম্মাজি। পুরা খবর লক্ষ্য না পত্র পত্রিকার মাধ্যমে যে ইংলিশ দেশের মা আর বাবার খান্দন চকুর পানি খুনবা বাইয়া যায়, যে গুড়ের বাচ্চারে শুধু ইংলিশ পড়াইছই দিন শিখাইছই না। এই মার বাপ বয়স বাড়িয়ালে বাড়ির টাকার সুযোগ পাইরা না জেলখানাত ওল্ড এজ হোম নামক জেলখানাত খয় দেওয়া লাগে। আর দূরের দরকার নাই, আপনার ভারত আই গেছে ও বর্তমানে দিল্লিতে এটা নাম কিনা জায়গায় জানো কত না কিনা নাম, দিল্লিতে এক জায়গা ওল্ড এজ হোম তৈরি করা হয়েছে। এক মুসলমান ভাই তার কইতা ডক্টরেট করছেন 1986 ইংরেজি, কিন্তু দেশের এই জাতীয় বৃদ্ধ মানুষের দুঃখ দেখা তাই ওল্ড এজ হোম এখানে নিজে খুলিয়েছেন, বৃদ্ধ কারখানা খুলিয়া সেবা করিয়া যাইতরা। এরপরে মিডিয়ার দেখা নিয়ত যে বিভিন্ন মার বাবা কোনো আনিয়া ছেলেরা উচ্চ শিক্ষিত ছেলে হে উচ্চ মাকামো চাকরি পাইলিছে, স্ত্রীও আবার চাকরিজীবী চাইয়া আনছে। এখন স্ত্রীর তারে রান্না বান্না করিয়ারও খাওয়াইবার টাইম নাই, বৃদ্ধ মা বাবারে চাইতো খেয়ে ও জোর জবরদস্তি আনিয়া ওল্ড এজ হোমের গেইটও বৃদ্ধ মার বাবা থইয়া রাখিয়া ভুয়া রাখিয়া। এই সকালে গিয়ে একটা ছটফট করতা 2 মুরব্বী হিন্দু মানুষ তাই। আমি এর লাগে ওই ধর্মের বিচার শুধু ধর্মের জায়গা তা হোক, মানবিক দৃষ্টিতে বিচার করতে মানুষের ধর্ম দিয়ে বিচার করবে না। ভালো মানুষ আছে ও মুসলমানের মধ্যেও ইলা বহুত ভালো মানুষ আছে, যে জাতীয় ভালো মানুষ আমরা মুসলমানের মধ্যে পাওয়া দুষ্কর। আমরা তো শুধু টেকা খাওয়া আর ঘুমানি আরামে আর নিজের টেকা দিয়ে নিজে শান্তিতে টাকাও শিখলাম। এই জাতীয় হইলেন মজলুম মানুষের সাহায্য জীবনে করতাম পারলাম। ইয়াদ রাখবা ইবাদতের জন্য পাওয়া যায়, আর আল্লাহর মখলুকাতের খেদমত করলে আল্লাহ পাওয়া যায়, আল্লাহ পাওয়া যায়। মুসলিম শরীফের সহিহ হাদিস, কিয়ামতের ময়দানে আল্লাহ হইবা আমি বুকাশি আসলাম, খারা আমারে খাদ্য দিছো তোমরা দাঁড়াও, আমি আল্লাহ আমার খুদ হাতে আজকে প্রতিদান দিব। মানুষ জিজ্ঞাসা করবা ইয়া আল্লাহ আপনি তো খাওয়া দাওয়া থাকি পাক, আপনি আবার এই কথা কিলা কই? বলে হ্যাঁ তোমার বাড়ির দ্বারা ও ক্ষুধার্ত লোকটা ছিল যে ছটফট করতেছিল ক্ষুধায় কাতরে যন্ত্রণায়, তারে যারা খাদ্য দিছে সেইটা আমারে দেওয়া হয়েছে, আমি তার বদলা আমার কুদরতি হাতে আজকে দিব। সুবহানাল্লাহ। এখানে হিন্দু মুসলিম বাস বিচার নাই, মানুষের উপরে রহম করার কথা কোয়া হয়েছে। আজকে এই জাতীয় মানুষ আছে তাই বিভিন্ন মা বাবার ইন্টারভিউ দেখাইতরা, বহুত মায়ের কইতরা তাই এক মায়ের মা ভদ্র বৃদ্ধা মায়ের জবাব দিতরা সাংবাদিক রে রবিশ কুমার, ভারতবর্ষের মধ্যে বড় নিরপেক্ষ সৎ সাহসী সাংবাদিক। আমরা দোয়া করি, যদিও এই ব্যক্তি মুসলমান নাই, আমরা দোয়া করি আল্লাহ এই ব্যক্তির হায়াত বাড়িয়ে দেখা হই না আমিন। আল্লাহ এর শুরুর ও ফিতন
চক্রান্ত আর বিভিন্ন আক্রমণকারীর হামলা আক্রমণ তাকে হেফাজতে রাখো, জোরে কই না আমিন। কিছু করতাম পারলাম না, ভালো কামর স্বীকৃতিও দিতাম না, জোরে কই না আমিন, আরো জোরে কই না আমিন। ভালো কাজ করার স্বীকৃতি অন্তত সিংহের মতো করছিয়া দেখো। ইসলাম ও তার নাম এই রবিশ কুমার নামক সাংবাদিক তাই নুকে খুঁজে বাইর করছিল। তার যারা আজকে তার বিরুদ্ধে চক্রান্ত, তানে গালাগালি টেলিফোন করি, অনবরত গালাগালি করা, হুমকি দেওয়া, উড়াই দিব। আমরা দোয়া করি এই জাতীয় ধর্ম নিরপেক্ষ মেজাজের সেকুলার মানুষ যারা দেশের প্রেমিক, যারা অরিজিনাল মানবতা প্রেমিক, যারা জাতির প্রেমিক, আল্লাহ এই জাতীয় মানুষ সকল ধর্মের মধ্যে বেশ করে ফয়দা করে দেখুয়া। আমিন কইবা না, দুঃখ পাইবা চাই জানি আমিন কইবা। নরম হইতে হইতে আমরা এমন হইছি এখন আর নেড়ে গেলে সিঙ্গারি বসলা তেলা পুকায় আর আপনার টিকটিকি এলাকা লাই বহুত সময় হাঁটাহাঁটি করিয়া তেল চুরা গেছে, আর কোনো সুযোগ নাই, পারতো নাই। ও অচেতন ইয়া করিয়া নেড়ে টেনে যেন লিয়া যাইতে আমি আর পারতাম না। আমরা কতগুলো বালা কাজ করতামও চাই না, করতেও দিতাম জরুর বাগে তোকে চাই না, সাহায্য করি না, দূরে স্বীকৃতিও দেই না। কিবা দেখুন সার বেজার হয়েছে ঘটনা ওলা নেই কাজি না। বালা কাজ কর্মু, স্বীকৃতি দিমু, সাহায্য কর্মু, ভালো কাম করি করি মরমু, গা জুড়ে কই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দেখা কই না আমিন। তো এই বৃদ্ধ মায়ের উত্তর দিকরা যে আমার ছেলে চাকুরিজীবী, তার বউও চাকুরিজীবী, আমি পেনশনার, কিন্তু পেনশনের টাকাটাই নো ছেলে আমার কাছে দস্তখত দিয়া অথরাইজ দুইয়া এই টাকাটাই নো নিয়ে আমার ইয়াখার আর আমার এই বৃদ্ধাশ্রমের কারাগারের সামনে আনি ফেলে গেছে। সেই মার আহ ও ফরিয়াদ আল্লাহ আরো পর্যন্ত পৌঁছিব, চাহে ও মা মুসলমান হো ইয়া গায়র মুসলিম। ইয়াদ রাখুন জানি এই জাতীয় মা হলোর বদুয়া যেদিন কয়েকটা বেশ এখানে হয়ে যাব, কিয়ামত 28 বার পরিমাণ দুনিয়ার কোন রাষ্ট্র, কোন শক্তি, কোন ব্যক্তি আল্লাহর কসম আর থাকতো নাই। আল্লাহ নবীরে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে আসবে? নবী যখন ফরমাইছিলা যখন মা হলোরে জলিল করা হইব। আরে খুদিসু আর এর চেয়ে বড় আলামত কিটা, সবচেয়ে মারাত্মক আলামত কিয়ামতের কোনটা? বলে যে সময় মেয়েরা মা বাবার উপরে জুলুম করবে। আল্লাহ, ছেলেরা তো করবো এটাও জুলুম, কিন্তু মেয়ে জেনারেলি বাধ্য থাকে, সেই মেয়েরা যখন মা বাবার উপরে জুলুম করবো, এটা কিয়ামতের আরো মারাত্মক লক্ষণ। আজকে মেয়েরা মা বাবার উপরে জুলুম করে, কইবা কিনা তোর বাড়ি দিবি, তোর বাড়ি লাগে না। মেয়ে ইচ্ছা মতো জীবন সঙ্গিনীর সন্ধান লাগি যায়, মেয়ে কলেজ স্কুলে পড়ার সুবাদে বা সোশিয়াল নেটওয়ার্কের মাধ্যমে, সোশিয়াল যোগাযোগের মাধ্যমে মার ইচ্ছার বিরুদ্ধে, বাবার ইচ্ছার বিরুদ্ধে বংশীর মান সম্মান ক্ষুণ্ণ করিয়া, নষ্ট করিয়া নিজের জীবন সঙ্গিনীর তাল্লাশি লাগি যায়। কই ঠিক কিনা না? এটা কি মা বাবার উপরে জুলুম নাই? বাবা এক জায়গা বিয়ার ঠিক করতা, মেয়ে প্রত্যাখ্যান করে, মায়ের বিবাহ দিতে চাইতা, মেয়ে প্রত্যাখ্যান করে, এটা কি মেয়ের পক্ষটা কি মার বাবার উপরে জুলুম নাই? মেয়ের শরীরে তো আর সেই বল নাই যে গুলি মারতো, এই জুলুমটাও তো জুলুম। হ্যাঁ, মেয়ের অধিকার আছে নির্বাচন করবার, মতামত দিবার, আর বাবারও উপরে কর্তব্য মেয়ের মতামত লওয়ার। কিন্তু ইসলামী সমাজ ব্যবস্থা এই শিক্ষা দিছে না যে মেয়ে মার্কেটও বাড়াইয়া সোশিয়াল মিডিয়া তাইয়া জীবন সঙ্গীর তাল্লাশ করতা আর মার বাপরে অতিক্রম করিয়া মান সম্মান জলাঞ্জলি দিতা। এটা অন্তত ইসলামী সভ্যতায়, ইসলামী সমাজ ব্যবস্থায় এই শিক্ষা দেওয়া হয়েছে না। লা নিকাহা ইল্লা বিওয়ালি, গার্জিয়ান ছাড়া বিবাহ হয় না। আর অন্য কারণ অভিযোগ মেয়ের অনুমতি ছাড়াও বিবাহ হয় না। والبكر تستأمر لها وإذنها سماطها أو كما قال عليه الصلاة والسلام. অন্য রিওয়ায়াত আর আল আইয়িম হাক্কু বিনফসিহা মিন ওয়ালিহা। যাই হোক, হাদিসগুলো ব্যাখ্যা আমি যাইয়েন না, তো এটাও এক ধরনের জুলুম। তো এই যে ইংলিশ মার্কা মা বাবার ও অবস্থা হইছে, শিক্ষিত মা পেনশনার, কিন্তু সেই মা দেখতে পারেন না, দেখাও তো নিত স্যার। এর লাগি ছোট বাচ্চার উপরে বোঝা তুলবা না। অন্তত 4, 5, 6 বছর, 10 বছর বয়স পর্যন্ত বাড়ির দ্বারা কোন স্কুলে পড়াইয়া বাচ্চা এগুলো মা বাপ চিন্তার সুযোগটা দেখবা, ইয়াদ রাখুন। আর এই সম্বন্ধে আপনারা বয়ান শুনবা। সারা পৃথিবীর বিখ্যাত মুবাল্লিগে ইসলাম, মুফাক্কিরে ইসলাম, দাঈয়ে ইসলাম হযরত মাওলানা মোহাম্মদ তারিক জামিল সাহেব দামাত বরকাতুহুম, আল্লাহ হায়াতে তৈবার দরাজ করে দেখুয়া, ওমরের মধ্যে বরকত দেখুয়া, হর কিসমর শুরুর ফিতন তাকে হেফাজত করুক, আমিন। এই বুজুর্গ সারা বিশ্ব জুড়া বর্তমানে কোরআন আর হাদিসের দৃষ্টিতে যে দিন নবীরে তুই আগে চই, যে তবলিগের নেহেজ আকাবিরিনে রাখিয়া গেছলা, সেই নেহেজের উপরে কোরআন আর সুন্নত ভিত্তিক তবলিগ সারা বিশ্ব বর্তমানে চালাই।
তার বয়ানগুলো আপনারা শুনবে এই সম্বন্ধে বড় তথ্য ভিত্তিক কোরআন আর হাদিসের দৃষ্টিভঙ্গিতে আলোচনা করেন। যে একটা বাচ্চারে ছোটবেলা মা বাবায় যে অন্তত নিজের সহবত আর নিজের আশপাশের টাকা তাকে বঞ্চিত করবে না। এই বাচ্চার প্রতি কোনোদিনও আর মায়ের প্রতি অকৃত্রিম মহব্বত পয়দা হইত নাই, কোনোদিনও আর বাবার প্রতি অকৃত্রিম মহব্বত হইত নাই। বরং নবীজি ফরমাইতরা আকরিমু আওলাদাকুম, নিজের বাচ্চারে সম্মান দাও। আজ তো আমরা বাচ্চার উপরে চাপ দেওয়া জানি, কিন্তু সম্মান দিতাম। বাচ্চার সম্মান দেখবো, বাচ্চার ভুল করি মানুষের সামনে কইবা না, বাচ্চায় দুষ্টামি করলে মানুষের সামনে কইবা না। আমরা কোনো সময় মানুষে কই হুজুর বড় শয়তান বড় সঞ্চলে ভু দেখবা, আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করি, বলে জি না বড় বালা বড় সুন্দর হুয়াইব ইনশাল্লাহ ভালো হইব, আচ্ছা ভু দিব। আমি প্রতিবাদ করি আমার কথা বলি, যখন কেউ কয় ইকে বিলকুল কথা শুনা না ভু দেখবো, বলে জি না ইনশাল্লাহ সব কথা শুনবো, আল্লাহ বানা। এটা মানুষের সামনে যখন আপনার বাচ্চার কথা আপনি কইবে এই কথা শুনে না, এই সেন্টিমেন্ট লইব। নবীদের নিষেধ দিতে আপনার বাচ্চার বিরুদ্ধে মাত্রা আকরিমু আওলাদাকুম, আপনার বাচ্চার সম্মান। এর অর্থ তো এখানে না তার ভাব ধরে সালাম করা লাগিস না, তার তারিফ করেন, তার প্রশংসা করেন। আমার বাচ্চা বালা বুদ্ধিমান আকলমন, দেখবা আপনি এই বাচ্চার উপরে প্রভাব পড়বে। কথা বুঝলানি ভাই? নবীদের দিন শিখাইয়া গেছে, ওই দিন শিখাইয়া গেছে। আমরা তো নমাজ পড়িতে সময় উঠে সুন্নত কোনটা, আওলাদ পালতে সুন্নত কোনটা এখানে আর যাই না। আরো বহুত কথা আছে, আমি এদিকে যাই না। এখন জুলুম খোয়াত আসলাম, জুলুম আল্লাহ বরদাস্ত করে না, তো এটা একটা জুলুম। ছোট ছোট বাচ্চাই এখন সব বাড়ি থেকে বাইরে করিয়া দূরান্তে নিয়ে খালি ফুড়িতে গিয়ে সবাই মুক্তব খানো আর খড়ি খানো। আমার আশ্চর্য ঘটনা, যে এলাকা দেখুন সবাই বক্তব্যে বিশেষ করি এই ইসলামী শিক্ষায় মাইর খাইতেছে কোন হারো, যেদিন থেকে স্কুলগুলা ক্লাস 9টা টানা হয়েছে, আমরা বক্তব্যে যথেষ্ট মাইর খাইছে, ঠিক না কথা? এখন বিভিন্ন জায়গায় প্রাইভেট উদ্যোগে যখন প্রতিষ্ঠান করিয়া উঠছে, এই বাই হলে ক্লাস তার 10টায় করলে দিতে হয়। আমরা তো বাচ্চা 2 ঘন্টা, অন্তত ক্লাস 6 অবধিও বলা, 8 পর্যন্ত বলা। কিন্তু না, আমরা স্কুল কর্তৃপক্ষের ভাই হলেও জানি না সরকার খুশ করবার লাগি, না দুনিয়ার লোকের টক্কর দিবার লাগি, না সমাজের লোকে মিলবার লাগি, তাই স্ট্যান্ডার্ডিটি স্ট্যাটাস নষ্ট হয়ে যাব করি 9টার পরে ক্লাস নেই না। কেউ আবার কইন আমরা বক্তব্য পড়াই, আপনি কিমান বক্তব্য পড়াই, কিন্তু আপনার বোর্ডিং করে আরে পড়াই, বুঝতে লাগবে। যে বাচ্চাটা এক্সট্রা দূরে থেকে আপনার স্কুলে আয়, এ তো বক্তব্য পড়িয়ে আইতো, এর তো আপনি টাইম দিতে না। আর আপনিও যদি বক্তব্য পড়াইতে 2 ঘন্টা পড়াইবার চান্স তো আপনি পাইতেন না। 2 ঘন্টা 10টায় ক্লাস হলে তো 2 ঘন্টা আপনি বক্তব্য পড়াই না। ইমাম সাহেব হোক আপনি তো বলতে ইমামতি করডা 2 ঘন্টার সময় বক্তব্যর বাচ্চাই ধরে আপনি বক্তব্যর কোনো শিক্ষা দিতে পারবা, জুড়ে হইতে পারবা? তাহলে প্রাইভেট ও প্রতিষ্ঠানের বাইরে হলেও আমরা দাবি, অন্তত বিশেষ করে আমরা ডোমিনেটেড যেগুলো প্রতিষ্ঠান আমরা পারি না কইতাম জি, আমরা সেই দরদ থাকলে তো আমরা নাইলে আমরা দেখবো যারা 10টায় ক্লাস করে আমরা তারা বাচ্চাই দিব, ঠিক আছে না কোথায় গান? আমার বাচ্চায় তো আগে বাবা চিনতো, বাদে না পড়া চিনতো, আগে আল্লাহ চিনতো। গলত কইছি, আমার কথা উল্টো হয়ে গেছে। আল্লাহ আগে চিনতো, আল্লাহ বাবা চিনাই দিব। কোরআন শরীফ গুলো সূরা লুকমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইছেন, إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। লোকমান হাকিমে তার বাচ্চারে যে নসিহত করছিল, এত দামি নসিহত ছিল, কোরআন শরীফ আল্লাহ এটা উল্লেখ করে দিলেন। লোকমানের ছেলেরে আল্লাহ চিনানি দেখছেন, ও বাবা কোনদিন শিরকে করিও না, আমার আল্লাহ তো কায়নাত ও খালিক ও মালিক, তার কোনো শরীক নাই, তার আকাশ এবং জমিনের যে কোনো গোপন জায়গায় যদি তুমি কোথাও গিয়ে আটকা পড়ো, রেজা হয়েও যাও, সেই জায়গাটাকে আল্লাহ তোমার আনিয়ে একত্রিত করতে পারবো। এইভাবে আল্লাহর কুদরতর বয়ান দেওয়ার তার সন্তান ছেলের সামনে বয়ান করাইবার আগে আল্লাহ কইরা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি আল্লাহ শক্ত নসিহত করতেছি মানব জাতিকে তার মা আর বাবার প্রতি শ্রদ্ধা করার লাগে। বাবা ছেলেরে আল্লাহ চিনানি ডাকছই, আল্লাহ সঙ্গে সঙ্গে ছেলেরে বাবা চিনাইয়া দিতে তরতিব বা এই সিরিয়াল বুঝাইছনি। আপনার ছেলেরে আগে মক্তব দিন শিখাই, এই ছোট্ট 10 বছর বাচ্চা আপনি নিয়ে দিয়ে আমরা এই তো বাচ্চা তোর কথা কালেকশন করছি, ছোট ছোট বাচ্চায় হয় হোস্টেলার বাচ্চায় দেশ কলার দেখো, তোর দেবা মা বাবা কতটা বানাই ডেইলি তোমরা খাইয়াও, আমরা মা বাবা কতটা বানাইয়া বাড়ি খাইতা, আমরা যেটা বাট খাই না, ওদের সাই বোর্ডিং করে ওই ওটা ওটা খাই ওটা ওটা, আমরা তো আর বাড়ির কোনো সন্দেশ মিটা কিচ্ছু খাইয়া। এই ছোট বাচ্চার কথারে দাম দেখুয়া, এই কথাতে তার দিলের ভিতরে ঢুকে জীবনে ওই গিয়ার মা বাপরে সেই শ্রদ্ধার মহব্বত করতো নাই যে বাচ্চার বাড়ির তাকে পড়িয়া তার মা বাপরে কথা বুঝা নাকি তা কইয়া। কেউ আমার কথার ভুল বুঝবা না, বলে সকলের বাড়ির তো আর কলেজ নাই, আমি কইয়া নি কলেজ লাইফ পর্যন্ত আপনি রান্না করে তৈরিয়াও করে রাখি লাইতেন, আমি তো মাতিয়ার বচপনের কথা ছোট শিশু শৈশবের কথা কইয়া আপনি 10 বছর বাচ্চা নিয়ে দিয়া ইতরা নবোদয় পড়াই তাহলে রামকৃষ্ণ নগর
তো এই যে রাম আর কৃষ্ণ নগর হলো করিয়া ইয়া আম্মা আম্মা আচ্ছা চলো বাবা আর মা কি মানে ইংলিশে শিখিয়ে উলিল মামার আর সাসার বেশন কিলা বুঝতো দুটার নাম তো আঙ্কল আঙ্কুল মানে মামা ও সাসা ও সেটা এর শব্দ জানে আঙ্কেল এখন মার বা ভাই না বাপর ভাই এই ডিফারেন্স তারা খেয়ে বুঝাই যেত ওটা ভাই শুধু হাসির চলে নিবা না পৃথিবীর বড় বড় চিন্তাবিদ হলোর মতাদর্শ আমি হইয়া মতামত হইয়া আর ইসলামের মতামতের পরে আছে ক্লিয়ার বাচ্চারে নবী যে দেখো কেন হাসান হোসেন দেখিলা মহব্বত করলা নমাজও লাগছই দুজন খান দইয়া উঠে গেছই নবী যে দীর্ঘ হড্ডা সর্দার চিন্তা করটা নি কায়নাতর সর্দার যারে সেজদার দাম হইব নি আপনার আমার সারা জিন্দগি নমাজ জি আস্তে কইন কি পারবা না কিতা নবীজির জিন্দগির এক সেজদার বরাবর হইব নি কায়নাতর সারা মুসলমানের সারা জিন্দগির সারা নমাজ কিন্তু সেই সদ্দা নবীজে লম্বা হড্ডা খেনে নাতিয়ে খান দইয়া ছড়িতা এন সোলা শেষ হইতো তো নবীজি সদ্দাতে উঠি সুবহানাল্লাহ হদিস কুলিয়া দেখো নবীজে খুতবা দিতরা হাসান হোসেন হেলিয়া দুলিয়া গোড়াগুড়ি ভাই আটিয়া আইতরা খুতবা স্টপ করছই সামনে বাড়াইয়া দুইজনকে কুলো লইছই খান দৌড়াইছই আইয়া খুতবা আরম্ভ করছে সুবহানাল্লাহ নবীজে শিখাইছই বাচ্চারে মহব্বত কিলা করা লাগে আজ আমরা মহব্বতের মধ্যে জুলুম করি কোথায় বাচ্চাদের উপরে টর্চারিং মাইট দাঙ্গা ইসলামও কোনোদিনও এই জাতীয় মাইরে আইছে না এটা কথা আপনারা কেন পাইছই এই কথা যে শিক্ষকরে কই যে আমার খালি হাড্ডি গুই দিবা আর চামড়া সারা আপনার এই মাত ভুল এটা গলত মাত এটা গলত কথা এটা কোনোদিন কোনো আলিমে হইতা নাই কোনো কিতাবও এটা লেখা নাই এটা গলত আপনারা ওলামায়ে হক্কানি শিখাইব কিতাব খুলিয়ে সাকবা কোন বয়সে আপনার বাচ্চারে মারতা কতক্ষণ মারতা পারবা আর ইমাম সাহেব বুজুর্গগুলোর খেদমত আরো ফতাওয়ায়ে মাহমুদিয়া থাকলে চাইবা ওখানে কিতাবুল আপনার যেটা ইয়ে থাকে কিতাবুল হজর ওয়াল ইবাহা বা মুতাফাররিকাত এই নাম দিয়ে চ্যাপ্টার বয়ান দেওয়া আছে বাচ্চারা কটা মারতা পারবা কোন সময় মারতা কিলা মারতা মারামারি করি আইফোন তো কটা মানুষ পালা মারাই গেছে বরং আমরা তো রিপোর্ট পাই ওলা যে অমুক ছাত্র ভর্তি হয়েছিল আর অমুক খুচরোর মায়ের খাইয়া যেমনা গেছিল আর আইসেন কই দিলা বয়ান শোনা যায়নি কিছু দুর্ভাগ্য দুঃখ আর অজ্ঞতা আমরা রোহান যে এই জাতীয় ঘটনা বলি যে আমরা ফখরের সাথে বয়ান করি যে অমুকে আমার পিঠা খাইয়া যেমনে গেছিল আর আইসে না মানে আমি বহুত হয়ে গেছি যদি কিয়ামতের দিন যাই বাচ্চায় বা অন্য কেউ নালিশ শেখায়ত করিলায় যে এই ছেলেটা পড়িল না এর মায়ের খাইয়া আর আইসে না তখন দায়ী তো আমিও ছিল না অন্তত এখান বয়ান আমরা জানি সত্যি কথা বলতে কি ফখরের সাথে এটা বয়ান দেওয়া যে অমুক ওর মায়ের খাইয়া যেমনে গেছিল নাগাল্যান্ড দোকানদারি লাগছে এই নবুতান বহুত বালা এক কাম করছেন মারিয়াই গোবা গাইছে এটা ইসলামের খেলাফ মা রাআইতু মুআল্লিমান আরফাকা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কইরা আমি আল্লাহর রাসূল তাকি নরম আর মহব্বত করতে কোন শিক্ষক জীবনে পাইছে 10 বছর খিদমত করতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু ফরমাইতা আমি 10 বছর খাদামতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন আমি 10 বছর আল্লাহর নবীর খিদমত করছি ফামা ক্বালা লি শাইইন সানাতুহু লিমা সানাতা ওয়ালা লি শাইইন তারাকতুহু লিমা তারাকতা কখনো এমন কোন কাজ করছি না যে নবীজি একটাবার কইছেন মানে ইলা কোন কাজ আমার করা হইছে না যখন করা বাদে নবীজি কেনে করলাই আর কোন যত কাম ছাড়িছি কোনদিন নবীজি এইরকম কইছেন না কোন ছাড়া কামর কথা যেটা লেমা তারাকতাহু কেন ছাড়লে এটা মোহব্বতের সহিত এমন শিক্ষা দিছেন যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ ইলা বরকত দিছলা প্রায় টোটাল সন্তান আর নাতিন মিলিয়া টোটাল তানে 120 আওলাদের মালিক আল্লাহ বানাইছিল সবচেয়ে দীর্ঘ হায়াত করা সাহাবীর মাঝে তাই নয় আনাস বিন মালিক এমনকি মুহাদ্দিসিনে কেরামে ফরমাইতা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু নামক সাহাবীর লগে দেখা হইছে এবং আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তাকে হাদিসও বর্ণনা করছেন ইমামে আজম আবু হানিফা আসারে ইমাম আবু হানিফা নামক কিতাবের মধ্যে এই হাদিস উল্লেখ করা আছে সময় কম অবশ্যই এই হাদিস আমার ইয়াদ আছে আলহামদুলিল্লাহ মুখে এখন পাওয়া যায় না তো যাই হোক দ্বিতীয়টা কথা হলো অরিয়ানিয়ত উলঙ্গপনা আজকে যেটা বাজারজাত করা হয়েছে ভালো ভালো পরিবারের মেয়েরা এমন সব লেবাস পরিধান করি বাইর হয় লজ্জায় নিজের মাথা ঝুঁকাইতে লাগে ইয়াদ রাখবা এই অরিয়ানিয়ত পশ্চিমী দেশ থেকে আরম্ভ হয়েছে এবং এই অরিয়ানিয়তে কিয়ামত ডাকি আনের দুষ্ট কিয়ামত ডাকি আনের আল্লাহর কসম কেউ কিয়ামত আটকাইতে পারতো না যদি আমল আমরা বদলাই না শেষ কথা আমার কিন্তু আর আরেক হাদিস পড়েছিলাম আমি সেই হাদিস আর দীর্ঘ আলোচনা যায় 60টা গুনাহ কবিরার কথা নবীজি ফরমাইছেন এই 60টা থেকে বাঁচিয়ারও বিরত থাকো নাম্বার 1
আশিরকু বিল্লাহ, আল্লাহর জাতুর লগে শরীক করি। চাহে কিতনি भी মুসিবত में না फंस जाओ, চাহে দুনিয়ার যত বড় মুসিবতে পড়ো না কেন, আল্লাহর কুদরতের মধ্যে, আল্লাহর কোন সিফাতের মধ্যে, আল্লাহর জাতের মধ্যে, আল্লাহর হুকুমের মধ্যে হেরোরে শরীক করি। এর লাগি হযরত মাওলানা সৈয়দ अरशद मदनी दामत बरकातुहुल आलिया उस्ताद मुहतरम फरमाते हैं, भाई पार्लियामेंट के कानून तो पार्लियामेंट में रहने दो, असेंबलियों के कानून को असेंबलियों में रहने दो, हमें तो कुरान और हदीस के कानून पर चलना है कोई इंशाअल्लाह। दुनियार कानून के से फतवा लवाता আমরা दिल्ली जयमुनी मुख्तार अब्बास नकवी साहिब के से আমরা मुस्लिम लोग ये देखो तो जवाब ना देखो ना सिकंदर बख्तर গিয়া কইবো আমরা জবাব দেও, না সাজিয়া আলমিরে গিয়া কইবো ফতোয়াটা কিলা। আমরা তো ফতোয়া লইব কুরআন হাদিসটা কি দি দুনিয়ার কাওয়ানিন আর আয়াউইন ওগুলোর জন্মের আগে তো কুরআন আর হাদিস তো আরে কায়নাত সৃষ্টির লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ সূরা ইয়াসিন তিলাওয়াত করছে। আর আল্লাহর কালামের তো কোনো শুরু নাই, যে আল্লাহর সিফত। তো যাই হোক, আল্লাহ তিলাওয়াত করে মানে সূরা ইয়াসিন লেখা আসলো ওখানে দুনিয়া সৃষ্টির বহু আগে। তো এগুলা দুনিয়ার আপনার হইল ক্ষণস্থায়ী, নশ্বর, যে কোনো মুহূর্তে ধ্বংস হইতে পারে। আল্লাহর সিফত, আল্লাহর কালাম, আল্লাহর কানুন কখনো পরিবর্তন নাই, ধ্বংস নাই, ধ্বংসের চিন্তা করে। এলাকে দুনিয়ার তার কানুন বানাইবার অধিকার আছে, বানাইছে। আমরা মুসলমান সংযত হওয়া দরকার, শরীয়ত বিরোধী কোনো কাম আমরা করতাম না ইনশাআল্লাহ। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর খান, ভারতের যারা সংবিধান তৈরি করছে আমরা শ্রদ্ধা জানাই তারারে। এমন এক সংবিধান যে এটা আমরা কোরআন হাদিসের লগে মিল খায়। বর্তমানে যারা সদস্য হলে মতামত দিছই না, জবাব দেখুয়া আমরা কইয়ান না। এই পার্লামেন্টের তো মেম্বার করে কইতা যে এই জাতীয় অ্যাক্ট হইল সংবিধানের ভায়োলেশন, সংবিধান লঙ্ঘন। কাজে সংবিধান যেখানে আমরা কোরআনের মুআফিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা মুসলমানের ক্ষেত্রে আমরা শরীয়তের উল্টা কিছু নাই, সুতরাং আমরা কোরআনও মানি আর দেশের সংবিধানও মানি, কই আলহামদুলিল্লাহ। 2 নম্বর আল্লাহর হাবিব ফরমাইন কাতলুন নাফস ওয়াস সিহর, হত্যা করা, মানুষের খুন করা চূড়ান্ত মারাত্মক গুনাহ। নবী ফরমাইতে এগুলাতেই বাঁচিয়ে থাকো। নাম্বার 3 আস-সিহর, জাদু করা। জাদুবিদ্যা বড় মারাত্মক গুনাহ, কুফরি। যারা জাদু করে তারা বিবি তালাকে বায়না হয়ে যায়, যারা জাদু করায় তারাও বিবি তালাকে বায়না হয়ে যায়, কুফরি হয়। আর কুফরি হইলে ইমানও যায়, লোকে বিবাহ যায়, ইমানও যায়, লোকে বিবাহ ভঙ্গ হয়। জাদুর দফা এক কথা, ডিফেন্স অন্য জিনিস, এটার হুকুম এইটা নয়। কিন্তু জাদু করিয়া মানুষের নোকসান করা, কষ্ট করার লাগি, দুঃখ দিবার লাগি জাদুর আশ্রয় লওয়া কুফরি। এটা ইমানও যায়, লোকে বিবাহ যায়। যুদ্ধের ময়দান তাকে পলায়ন করা, যুদ্ধের ময়দান হইতে পলায়ন করা, এটা গুনাহ কবিরা। নবী বলেন একটাকি বাসিয়া রাখো। ওয়া আকুলুর রিবা, সুদ খাওয়া, এটা জঘন্য গুনাহ, এটাকে বাসিয়া রাখো। ওয়া কাযাফুল মুহসানাতিল, অন্য riwayat আর কোনখানে আর ইলহাদ ফিল হারাম, হারাম শরীফকে নাফরমানি করা, আর কোনখানে আর মা বাপর নাফরমানি করা। উকুকুল ওয়ালিদাইন, মার বাপর উপরে অত্যাচার করা, জুলুম করা, নাফরমানি করা। মার খেদমত, বাপর খেদমত, নিজের খান্দ যেটা ওটা নিজে না করিয়া স্ত্রীরে সমঝাইয়া দেওয়া। কোনখানে ইয়ার পলিসি আরম্ভ হয়েছে, যেমনি বিবাহ করলা এখন তার মার সারা খেদমত, বাবার সারা খেদমত সমঝাই দিলে তার স্ত্রীরে। কেনে ভাই, মার বাপর খেদমত তাকে আপনি ছুটি পাইলা কোন দিন? বিয়া করার পরে তো আপনার খান তো দায়িত্ব বাড়িল, আপনি বুঝবেন আজাদ হয়ে গেলা। কিতা এখন মার সব খেদমত স্ত্রীও করতা, স্ত্রী তো আপনার মার কলিজার টুকরা মেয়ে নাই, স্ত্রী তো আপনার বাবার ঔরসজাত মেয়ে নাই, তো স্ত্রীর খান তো আপনার মার বাবার খেদমত আপনি সমঝাই এখানে। এটা বারে জুলুম, এটা বারে জুলুম। আপনার মার বাবার খেদমত আপনি করতেন, মার কাপড় ধুয়ে দেখুয়া, বাবার পাও দবাইয়ে দেখুয়া, বাবার শারীরিক খেদমত করুকা, মার শারীরিক খেদমত করুকা, যেটা প্রয়োজন। স্ত্রী আপনার সহধর্মিনী, প্যার ও মহব্বত কে সাথ যদি আপনার সহায়তা করুন, শুকরিয়া আদায় করুকা, অভিনন্দন জানাকুয়া, স্বাগতম জানাকুয়া, না করলেও কিছু করার আপনার অধিকার নাই। ইসলাম রে আপনি ঠানি বানা, ये जुल्म है, ये सरासर जुल्म है कि औरतों पर सास और ससुरों की खिदमत को ढा देना, खिदमत को औरतों पर ला देना, ये बड़ा जुल्म है, साफ जुल्म, साफ जुल्म। জেলা ছেলের উপরে মা বাবার হক, মেয়ের উপরে ওভাবে হক।
কাজে মেয়ে বিয়া দিলেও মা বাবার সেই হক নষ্ট হয় না। অতএব ফতাওয়ার কিতাবের মধ্যে লেখা আছে, মেয়ে বিবাহ দিলেও মা বাবার খেদমতেই মেয়ে করতো এবং স্বামীর জন্য ওয়াজিব সেই মেয়েরে গিয়া তার মা বাবার খেদমত করার সুযোগ দিতেন। যদি দেন না, প্রয়োজন পড়ে যায় আর ওই মার বাবার খেদমতকারী অন্য কেউ থাকে না, তাইলে এই মেয়ের লাগে উচিত হইল স্বামীর কাছ থেকে বিদায় লইয়া একবারে বিবাহ ভঙ্গ করাইয়া গিয়াও মা বাবার খেদমত সময় দিতে হইব। ফাইন্না হুকুকুল ওয়ালিদাইনে মুকদ্দামুন আলা হুকুকিজ যাওজ, স্বামীর অধিকারের চাইতে মার বাবার অধিকার বেশি। সংক্ষিপ্ত হইলাম এই কথা, বেশ ব্যাখ্যা দিলাম না। আর আরেকখান কথা ওটা হইয়াও শেষ, ওয়াকাযাফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। শেষ হলি আমি নবীজি ফরমাইছেন, কোন পাক দামন মহিলার উপরে তহমত তুলা। তহমত এটা বড় মারাত্মক কথা, কিন্তু তহমত মানা অভিযুক্ত করায় নেই, অপবাদ রটানো কোন মহিলার উপরে, এটা বড় মারাত্মক গুনাহ। অপবাদ রটানো। এক মুসলমান মেয়ের ইজ্জত আল্লাহর কাছে অত বেশি যে এই মেয়ের ইজ্জত নষ্ট এমন কোন অভিযোগ আপনি তুলেন যদি, তাইলে 4 সাক্ষী সহ প্রমাণ দিতে হইব। যদি দিতে পারেন না, 4 সাক্ষী ফাইন না, আর বাস্তব ঘটনা হয়, তবুও শরীয়তে হইব এটা কম। এটা আপনি লোক সমক্ষে প্রকাশ করতে পারেন না। তো যাই হোক, এটা বড় ভয়াবহ গুনাহ। কোন মেয়ে লোক কেন বলে হুজুর দেখছি এটা করতাম বলে গোপনে গোপনে সংশোধনের চেষ্টা করো। বাজারও ছাড়তে হইলে সিলেবাস লাগবে, কোর্স লাগবে, কোর্স প্রয়োজন 4 জন সাক্ষী লাগবে, নাইলে আপনি মারতাম। মুসলমানের ইজ্জতের দাম আল্লাহ খুব বেশি দিছে। আল্লাহ এত বেশি ইজ্জতের দাম দিছে, দেখো গুনাহ হইলে আপনি বাজারও বার করতেন। হ্যাঁ, 4 জন যদি দেখলা বার হয়ে যায়, তখন আর আপনি বাজারও নিজে বাহির করা রাখতো না, এমনি বার হয়ে গেছে, তখন আবার এটার শাস্তি হইতে হইব কঠোর। আর নয় দুনিয়ার অন্যায় খালি প্রচারিত হইব। ঠিক আছে নি কথা ভাই? অন্যায় যখন বাজারও বার হয়ে যায়, তখন বাজারও শাস্তি হইতো। এটা কি শাস্তি তারা দে? রাতের অন্ধকারে আড়ালে নিয়ে ফাঁসি দে। এটা ইসলাম এলাও করে না। ইসলাম হইল অপরাধীদের প্রকাশ্য স্থানে তার শাস্তি হইতো, যাতে অন্যান্য অপরাধীরা দেখে সেটা ভয় পায়। এটা আবার কি গোপনে রাত্রে 3টা, রাত্রে 4টা ফাঁসি। যাই হোক, কানুন তার কানুনের জায়গা, আমরা কানুনের লোকে লড়াই করিয়েন না। ইসলাম এটার এলাও করে না। যাই হোক, বুজুর্গ হলো কয়েক কথা আপনার মতো পেশ করলাম। আমরা আজকের দিন আজকে বৈঠক আসলাম লোকের বাড়ি, আর দমও লাগেছে না, ওনাকে মুখে আইয়া আর আপনারা এই হাজিরি দিছি। কিছুক্ষণ পরে আবার যাইতাম জলালপুর, আমরা এডিসি সাবর ওখানে প্রোগ্রাম, এটা ওই যে এফআর লস্কর সাহেব ভাই ডাক্তার বড় বিয়ে স্যারেও এর আগে ফোন করছো, তাই না? এইটা আমি আমার বিয়ে লইতাম মসজিদে ঢুকতাম, লোকের সাহেবের তোরা টেকা দিছ, আল্লাহ তার সৎকারে কবুল ফরমাত, জিন্দা মুদানে মাফ দরকার। বাদে বুধে আসই মুহতারাম হযরত মাওলানা তাহির লোক সাহেব মাদ্দাজিল্লহু, আইন সান্দা করবা। আমি আমার সানো লোহার লাগলে লইয়া লইয়া আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. اللهم اغفر لنا وارحمنا وارض عنا يا كريم. اللهم اعز الاسلام والمسلمين. اللهم انصر الاسلام والمسلمين. اللهم الف بين قلوب المؤمنين واصلح ذات بينهم واهدنا سبل السلام وجنبنا الفواحش ما ظهر منها وما بطن. وبارك لنا في اسماعنا وابصارنا وقلوبنا وعلومنا وازواجنا وذرياتنا وانفسنا وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ولا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. صلى الله على النبي الكريم وعلى آله وصحبه أجمعين. آمين آمين برحمتك.